নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি থোর দিয়ে মসুর ডালের রেসিপি নিয়ে। খুব সহজেই এইভাবে এই ডাল বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি থোর দিয়ে মসুর ডাল। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি থোরগুলোকে নুন আর হলুদ গুঁড়ো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কেটে। তারপর সেগুলোকে ধুয়ে নিয়েছি। 100 গ্রাম মসুর ডাল ধুয়ে সেটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম কেটে রাখা থোর, আর দিলাম পরিমাণ মতো জল, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ নুন। প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে দিয়ে গ্যাসের ওপরে আমি বসিয়ে দিলাম প্রেসার কুকারটাকে। 3টে সিটি মেরে নেব। আর প্রেসার কুকারটা ঠান্ডা হলে প্রেসার কুকারের ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন ডাল আর থোর খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে রেখে দিলাম। এদিকে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে 3টে শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। লঙ্কাটাকে আমি 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা আমি দেখাতে ভুলে গেছি। দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা ডাল আর পরিমাণ মতো জল। এই ডালটা একটু পাতলা পাতলা হলেই ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ঢাকনাটাকে আটকে দিয়ে আমি হতে দেব 5 মিনিটের জন্য, যাতে ডালটা খুব ভালোভাবেই ফুটে যায়। 5 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম। দেখুন ডালটা ফুটতে ফুটতে অনেকটাই কমে গেছে। শেষে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। ডালে অল্প চিনি দিলে খেতে ভালো লাগে, আপনারা যদি না চান তাহলে দেবেন না। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব ডালটাকে। 2 মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি থোর দিয়ে মসুর ডাল। এই ডাল আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, খুবই কম মশলায়। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।